আজ আমি মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট করব। সেই জন্য চাল কুমড়োটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর মুগের ডাল ভেজে খালি কড়াইতে ভেজে ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি কিন্তু কড়াইতে করব না, এটা আমি প্রেশার কুকারে করব। সেই জন্য প্রেশার কুকারে আমি গ্যাসে গরম করতে বসিয়েছি এবং তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেব, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার একটু এই সাদা জিরে ফোড়ন দিলেন, সাদা জিরে ফোড়ন দিলাম। আর আমার টবের গাছের তেজপাতা সেই একটা দিলাম ফোড়নে। এবার আমি দিয়ে দেবো চাল কুমড়ো, এই কেটে রাখা আছে সেই কাটা চাল কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। পুরো চাল কুমড়োটা প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। এবার যে ডালটা ভেজে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিতে হবে, পুরোটা প্রেসার এর মধ্যে ঢেলে দিতে হবে চাল কুমড়োর মধ্যে। এবার ডালটা ঢালা হয়ে গেল। এবার এর মধ্যে খানিকটা আদা বাটা দেবো, তারপর আদা বাটা দিলাম। এবার স্বাদ অনুসারে লঙ্কা বাটা, যে যেমন ঝাল খায় সেরকম লঙ্কা বাটা দিলাম। আচ্ছা, এবার এর মধ্যে আমাকে একটু নুন আর হলুদ দিয়ে দিতে হবে। এবার আমি নুনটাও স্বাদ অনুসারে, যারা যেমন নুন খায় সেরকম স্বাদ অনুসারে নুনটা দিতে হবে। নুনটা দেওয়া হয়ে গেল। এবার আমাকে দিতে হবে হলুদ। হলুদটা খুব বেশি না, অল্প হলুদ দিতে হবে। এই হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমাকে নেড়ে নিতে হবে, সবটা ভালো করে নেড়ে তারপর একটুখানি প্রেশার কুকার রাখতে হবে খানিকক্ষণ। তারপর অল্প জল দিয়ে, কেন চাল কুমড়ো থেকে জল করে, অল্প জল দিয়ে আমি প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। আগে ভালো করে নেড়ে তারপর খানিকক্ষণ প্রেশার কুকারে রাখবো, রেখে তারপর অল্প জল দিয়ে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেবো। দিয়ে আমি 2টো সিটি দেবো। 2টো সিটি পড়ে গেছে। এখন আমি প্রেশার কুকারটা খুলে দেখব যে চাল কুমড়োটা কতদূর হয়েছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দেখলাম, হ্যাঁ, চাল কুমড়োর জল একদম নেই, সুন্দর এটা শুকিয়ে গেছে, মাখা মাখা ব্যাপারটা হয়ে গেছে। তাহলে খুব কম সময়ে প্রেশার কুকারে চাল কুমড়ো দিয়ে ভাজা মুগ ডালের একটা তরকারি হয়ে গেল। এটা ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। আর যেহেতু নিরামিষভাবে হয় তো আমরা এটা ঠাকুরকেও নিবেদন করতে পারি। মুগ ডাল ভাজা দিয়ে চাল কুমড়োর তরকারি একদম পুরো তৈরি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি প্রেশার কুকার থেকে। এই তরকারিটা পুরো নিরামিষ, সেই জন্য আমরা এটা ঠাকুরকেও নিবেদন করতে পারি। আর এইভাবে আপনারাও সবাই বাড়িতে বানিয়ে খান, খেয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু আপনাদের সবার মতামতের আশায় বসে রইলাম।